রাজধানীর গুলশানে একজন সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এ ঘটনা জানাজানির পর শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আটক ৫ জনের একটি ছবি শেয়ার করে তিনি পোস্ট দিয়েছেন। এতে উমামা ফাতেমা লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করেছেন যে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে কম আশ্চর্য হয়েছি। এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। সচিবালয় থেকে শুরু করে মিটিং, মিছিল, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। তিনি লেখেন, এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল। আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমাদের উপর পাল্টা চড়াও হয়। ওই ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতোমধ্যেই তার বিরুদ্ধে হুমকি, মারামারি, চাঁদাবাজির অভিযোগ আছে। আমি চোখের সামনে দেখতাম এসব লোকজনই কিভাবে দিন শেষে এক্সেস করে নেয়। আজকে এত মাস পরে এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন, যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করছে। তিনি আরও লেখেন, আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করেছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। ইস, মানুষ কত নিষ্পাপ। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো। অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কয়েকজন সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী আবু জাফর নামে একজন অস্ট্রেলিয়া প্রবাসীর বাসা থেকে গত ১৭ জুলাই ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা পুলিশ বা সেনাবাহিনী দিয়ে গ্রেপ্তার করাবে বলেও হুমকি দেয়। এই ভয়ে ১০ লাখ টাকা দিয়ে দেন ভুক্তভোগী। অস্ট্রেলিয়া প্রবাসী আবু জাফর আগে আওয়ামী লীগ করতেন। এ সময় এই প্রবাসী জানান, তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন, তিনি কোনো রাজনীতির মধ্যে এখন নেই, দেশে এসেছেন বেড়াতে। তারপরও তাকে ভয় ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা নেয় চাঁদাবাজরা। এরপরও ভুক্তভোগী আবু জাফর পুলিশকে জানাননি। এর ২ দিন পর বাকি ৪০ লাখ টাকা নিতে চাঁদাবাজরা ওই বাসায় আবার যায়। শনিবার বিকাল ৫:৩০টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের নেতৃত্বে ৪০ লাখ টাকা চাওয়া হয়। এরপর আবু জাফর পুলিশকে জানালে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে ৫ চাঁদাবাজকে আটক করে। আটকরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, সদস্য মোহাম্মদ সিয়াম ও সাদমান সাদাব এবং আমিনুল ইসলাম। চাঁদাবাজির ঘটনায় ওই অস্ট্রেলিয়া প্রবাসী একটি অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগটি এজাহার হিসেবে রুজু করা হবে বলেও জানিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।